আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেক অপেক্ষায় থাকেন ক্লাসের জন্য আমি জানি, কিন্তু আমার আসলে অত বেশি সময়টা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এর জন্য হচ্ছে নিয়মিত ক্লাসটা আসছে না। বাট আমি চেষ্টা করি যে অন্তত সপ্তাহে 2-3টা ক্লাস দেওয়ার জন্য। তো আপনারা যারা অধীর আগ্রহে থাকেন তাদের জন্য মানে ধন্যবাদ আপনাদের, আপনাদের আগ্রহের জন্য। আমি যদি আমার টাইমটা অ্যাভেল করতে পারি আমি অবশ্যই আপনাদের জন্য আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আজকে দেখেন, আজকে রাইটিং টাস্ক টুটা একটু দেখবো। আজকে রাইটিং টাস্ক টু এর এই এসেটা আমরা হচ্ছে লাইভলি লিখে দেখাবো। অলদো আমার হচ্ছে মানে পূর্বে চিন্তা করা আছে যে কি লিখবো, কিভাবে লিখবো, একটা ড্রাফটও আছে থাকবেই। কারণ হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে লাইভ ক্লাস নিব, ক্লাস নিলে অবশ্যই প্রিপারেশন নিতে হয়। মানে আমি জাস্ট একটা ব্রেন স্টর্মিং করে আসি কিভাবে স্ট্রাকচারটা দেব, কিভাবে কি করব, ঠিক আছে? এবং লাইভ লাইভ আপনাদেরকে এটা লিখে দেখাবো, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ব্রেন স্টর্মিং করতে হয়, এবং কিভাবে ফাইনালি হচ্ছে আপনি ফাইনাল আউটপুটটা লিখবেন, ঠিক আছে? তো দেখেন, আজকে শুরু করি। এইটা হচ্ছে রাইটিং টাস্ক টু এর একটা এসে। এটা কি এসে দেখেন, চিলড্রেন আর ফেসিং মোর প্রেশারস নাওয়াডেজ ফ্রম একাডেমিক, সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল পার্সপেক্টিভস। মানে বর্তমান সময়ের যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের আমাদের ছোট ভাই বোন, ভাগ্নে ভাস্তি আছে বা যাই আছে, ঠিক আছে, তাদের কি হয়, তারা অনেক বেশি প্রেশার ফিল করতেছে। প্রেশার, অনেক চাপ তাদের উপরে। কিসে থেকে? একাডেমিক থেকে। জিপিএ 5 পাইতে হবে, এই পাইতে হবে, তাই না? অনেক পেইন আছে ওদের। তারপরে সোশ্যাল থেকেও একটা জিনিস হয়, যেটা হচ্ছে যে স্পেশালি যেটাকে বলে উঠতি বয়সের পোলাপাইন। ওরা হচ্ছে ধরেন ওদেরকে বলা হলো এরকমের কিছু করা যাবে না, বড়দের সাথে এভাবে কথা বলতে হয়। দেখা যায় একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, আমরা কেন এভাবে কথা বলবো, তো না? আমরা জেন জি, আমরা হচ্ছে কুল, আর ওনাদেরটা হচ্ছে জেন এক্স, ওনাদেরটা হচ্ছে বুড়োদেরটা, তাই না? এরকম একটা কনফ্লিক্ট আসে। তারপর কমার্শিয়াল পার্সপেক্টিভস। কমার্শিয়াল কমার্শিয়াল শব্দটা শুনলেই চিন্তা আসবে যে কমার্স, তাই না? বাণিজ্য থেকে। এটা প্রেশার কিরকম? যেমন হচ্ছে কিছুদিন আগে নতুন iPhone 16 আসলো না? তো iPhone 16 কেনার জন্য যে ক্রেজটা, মানে যে কি বলবো এটাকে, পাগলামিটা, সেটাকে বলতেছে কমার্শিয়াল প্রেশার, তাই না? এটা একটা প্রেশার। তো আমি যদি এত বেশি, আমার যদি আইফোন থাকে, আমার যদি আইপ্যাড থাকে, আমার যদি অন্যান্য কিছু কুল কিছু গ্যাজেট থাকে, তাহলে মানে আমি আমার ফ্রেন্ডদেরকে শো অফ করতে পারবো, তাই না? মানে এরকমের চিন্তা ভাবনা থাকে বাচ্চাদের মধ্যে, অনেকের মধ্যে, অনেক বড়দের মধ্যেও থাকে, ঠিক আছে? তো এই যে যে প্রেশারটা ফেস করতেছে, তো আমাকে প্রশ্ন করা হচ্ছে পরবর্তীতে, দেখেন, হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রেশারস। এই প্রেশারগুলোর আসলে কারণটা কি, মানে আন্ডারলাইং কজেস গুলা কি, অ্যান্ড হোয়াট মেজার্স শুড বি টেকেন টু রিডিউস দিস প্রেশার, এবং এই প্রেশারটা কমানোর জন্য কি কি করা যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমি যদি দেখি, এটা আমাকে কারণ দেখাতে বলতেছে কেন আসলে এই প্রেশারটা হচ্ছে। অবশ্যই আমাকে যে তিনটা কিওয়ার্ড দিছে, যেটা হচ্ছে একাডেমিক, সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল, এটাকে এলাবোরেট করে লিখতে হবে, এবং হচ্ছে কি কি মেজার্স নেওয়া যেতে পারে এটা সলভ করার জন্য, ঠিক আছে? তো এই এসে টাইপটা কি? আমি যদি দেখি এসে টাইপ, এটা কোন টাইপের আপনাদেরকে আমি যদি বলি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে এটা হচ্ছে কজ অ্যান্ড সলিউশন, তাই না? আমি কজ আইডেন্টিফাই করব, কজেস অ্যান্ড সলিউশন টাইপ। অনেক ক্ষেত্রে থাকে এগ্রি ডিসএগ্রি, তাই না? বাট এটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে কজ অ্যান্ড সলিউশন, মানে এটার কারণ কি, এবং আমি একটু বোল্ড করে নেই, ঠিক আছে? কজ অ্যান্ড সলিউশন, এটা হচ্ছে আমি কারণ দেখাবো, কারণগুলা কি কি এই প্রেশারের, এবং এটা কিভাবে উত্তরণ করা যায়, তাই না? সলিউশন করা যায়। তো আমি একটা জেনারেল স্ট্রাকচার, যেটা হচ্ছে এটার জন্য আমি মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কেমন হইতে পারে? আমরা জানি সবসময় প্যারাগ্রাফ ওয়ানে কি লিখতে হয়, প্যারা ওয়ান বা প্যারাগ্রাফ ওয়ান। প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি লিখবো? একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, এটা তো সবাই জানি আমরা। শুরুর প্যারাগ্রাফটাই হবে ইন্ট্রোডাকশন। এটা রাইটিং টাস্ক ওয়ানেও দেখছি, আপনাদের নিয়ে আনছি, ক্লাসগুলো নিচ্ছি, ওটাও দিছি। প্যারাগ্রাফ ওয়ানে আমার কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে। তারপর প্যারাগ্রাফ টুতে কি থাকতে পারে? প্যারাগ্রাফ টুতে অবশ্যই মানে আমরা কারণ খোঁজার চেষ্টা করব না? এখানে দেখেন তিনটা প্রেশারের কথা, তিনটা পার্সপেক্টিভের তিন রকমের প্রেশারের কথা বলতেছে, একাডেমিক, সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল। তো একাডেমিক জিনিসটা যেহেতু আগে আছে, আর একাডেমিক প্রেশার আমরা মনে করি যে অনেক বেশি, তাই না? একাডেমিক প্রেশার আমাদের সময় পাই না, এই করব ওই করব, কত কিছু থাকে, সোশ্যাল অব্লিগেশন থাকে, ফ্যামিলিয়াল অব্লিগেশন থাকে, মানে পারিবারিক দায়িত্ব থাকে। তারপরে আমাদের একাডেমিকে ফ্লোরিশ করতে হয়, এক্সেল করতে হয়, মানে ভালো করতে হয়। এই শব্দগুলো আপনারা জেনে থাকবেন,
ঠিক আছে? তো আমি প্রথমে একাডেমিক ফিল্ডের যে হচ্ছে প্রেশারটা, ওইটা হচ্ছে আমি প্রথমে তুলে ধরবো এই প্যারাগ্রাফটায়, যে একাডেমিক প্রেশার আসলে কতটা। ঠিক আছে, এরপর আমরা প্যারাগ্রাফ 3-তে যাব। প্যারাগ্রাফ 3-তে যা লিখবো কি, সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশার, সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশার। ঠিক আছে, সোশ্যাল এবং কমার্শিয়াল প্রেশার কতটা আছে। এরপরে আমরা প্যারাগ্রাফ 4 লিখব। প্যারাগ্রাফ 4-এ যা কি দিব, সব প্রেশার তো লেখা ফেললাম, এখন অবশ্যই সলিউশনের দিকে যাইতে হবে, তাই না? এখন সলিউশনস বা সলিউশনস, অথবা কি লিখতে পারি, অথবা আমরা দিতে পারি হাউ টু এলিভিয়েট দিস প্রবলেম, হাউ টু রিডিউস, বলতেছে না, রিডিউস এর একটা সিনোনিম হচ্ছে এলিভিয়েট। তো এলিভিয়েট দিস প্রেশার বা দিস, যেহেতু প্রেশার হচ্ছে অনেকগুলা, তো আমরা দিস প্রেশারস লিখতে পারি। ঠিক আছে, ইজি ইনাফ। এখানে হচ্ছে ব্র্যাকেটের পর একটা স্পেস হয়ে গেছে, এর জন্য আমাকে কারেক্ট করতে বলতেছে, ব্র্যাকেটের পরে স্পেস দেওয়া যায় না। আপনারা যখন হাতে লিখবেন তখন স্পেস তো কিছু না, বাট এটা কম্পিউটার অটো ধরে ফেলে। ঠিক আছে, এমএস ওয়ার্ডে। এরপরে আমরা যাই প্যারাগ্রাফ 5-এ। ঠিক আছে, প্যারাগ্রাফ 5-এ কি আছে দেখেন। প্যারাগ্রাফ 5-এ আমরা শেষ, মানে আমাদের যা কাজ ছিল সব শেষ করে ফেলছি। এখন কি করবো, এখন একটা কনক্লুশন দেব না, কনক্লুশন, ঠিক আছে, সরি কনক্লুশন হবে, কনক্লুশনে আমরা কি করি আসলে, রিস্টেট করি না, রিস্টেট মানে পুনরায় ব্যক্ত করি, যে সে রিস্টেট দ্য ওভারঅল আর্গুমেন্ট, তাই না? রিস্টেট দ্য ওভারঅল আর্গুমেন্ট। ঠিক আছে, এটা রিস্টেট করব যে আসলে কি বললাম, কেন এটা হচ্ছে, কিভাবে সলভ করা যাবে। ওয়ান লাইনার বলে না শেষে, টেক হোম মেসেজ যেটাকে বলে, অনেক ক্ষেত্রে এটা পাবেন যে টেক হোম মেসেজ, মানে বাসায় চলে যাব, এটা কি মেসেজটা নিয়ে যেতে পারে। ঠিক আছে, সেম মিস্টেক এখানে। তো এরপরে দেখি আমি কি করা যায়। এরপরে আমাদের হচ্ছে কিছু চিন্তা করে নিতে হবে। এখন হচ্ছে আমি দেখেন একটা চিন্তা করলাম যে আসলে এরকমের কজ অ্যান্ড ইফেক্ট আসলে আপনারা মোটামুটি এই ধাঁচে, এই এই হচ্ছে এটাকে কি বলে, এটা হচ্ছে এই নকশায় আপনারা ফেলে করতে পারবেন। ঠিক আছে, এভাবে 5টা প্যারাগ্রাফ বানাইতে পারেন, 5টা প্যারাগ্রাফে 5 ভাবে আর্গুমেন্ট দিয়ে শেষ করে দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন এই পর্যন্ত। এরপর আমরা কি যাইতে পারি, এরপর আমাদের হচ্ছে কি কি আর্গুমেন্ট দিব। একাডেমিক প্রেশার যে আছে, একাডেমিক প্রেশারে হচ্ছে কি দিব, একাডেমিক প্রেশারের মেজর আর্গুমেন্টগুলো কি হতে পারে। তো আমি লিখে নেই যে মেজর আর্গুমেন্ট, আর্গুমেন্ট ফর একাডেমিক, তাই না, একাডেমিক প্রেশার, একাডেমিক প্রেশার তো লিখবো, তাই না? এটার ফলে মেজর আর্গুমেন্টটা আমি একটু চিন্তা করে নিই কি কি বলা যাইতে পারে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এখানে ইন্ট্রোডাকশনে চিন্তা করার কিছু না, এটাকে ঘুরায় ফিরায় একটু লিখতে হবে, অত চিন্তা না করে নিলেও হবে। আমরা হচ্ছে লেখার ফ্লোতে কয়েকটা সেন্টেন্স অ্যাডিশন সাবট্রাকশন করে এটা ইন্ট্রোডাকশন কনক্লুশন লেখা যায়, আর কনক্লুশন তো ইয়ের ভেতর করে। বাট আমরা যে মাঝখানে 3টা অপশন লিখবো, 3টা এখানে রিগোরাস আর্গুমেন্ট দিব, যে এমন আর্গুমেন্ট দিব, যারা ডিবেট করেন তারা জানেন, মানে এমন আর্গুমেন্ট দিব যাতে সেই যুক্তি আর কখনো খণ্ডন কেউ না করতে পারে, মানে এমন ভাবে বলতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা কি করব, আমরা একাডেমিক প্রেশারটা আসলে কি থেকে আসতেছে আমরা যদি একটু ব্রেইনস্টর্মিং করে নেই, কি থেকে আসে। দেখেন আমাদের বর্তমান ফিল্ডটা হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবালাইজড ভিলেজ। মার্শাল ম্যাকলোহানি এই নামের একজন ভদ্রলিখিত লিখেছিলেন, দ্য গ্লোবাল ভিলেজ বইটা লিখছিল, তারপর সারা পৃথিবীতে সারা ফেললো কিভাবে গ্লোবালাইজেশন অ্যাচিভ করা যায়, কিভাবে এটা হিউম্যানিটির জন্য ভালো হবে, তাই না? তো আমাদের যে আসছে এখন হচ্ছে আমাদের গ্লোবাল কম্পিটিশন। ঠিক আছে, গ্লোবাল কম্পিটিশন, যারা ফ্রিল্যান্সিং করে বা যারা হচ্ছে ইউটিউবিং করে, এমনকি ধরেন আমি ক্লাস আপলোড দিতেছি, ঠিক আছে, এখানে কম্পিটিশনটা কিন্তু লোকাল নাই। ঠিক আছে, আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর, অ্যাজ অ্যান আইএলটিএস ইনস্ট্রাক্টর, আমি কিন্তু একটা গ্লোবাল একটা দুনিয়ায় আছি। ঠিক আছে, আমাকে কিন্তু অনেক মানে হায়ার এন্ডের টিচারদের মানে থেকে সাথে কম্পিট করা লাগতেছে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আপনারা আমারটা দেখবেন না ওনাদেরটা দেখবেন, তাই না? তো এখানে কম্পিটিশন অনেক হায়ার না, মানে যে কোনো কিছু দিলেই তো আর আপনারা দেখবেন না, তাই না? আপনাদের সময়ের তো অবশ্যই মূল্য আছে। তো আপনি অনেক ফেমাস যারা ইনস্ট্রাক্টর আছে তাদের সাথে আমাদের কম্পিটিশন কিন্তু সেম, তাই না? তো আমরা একই প্ল্যাটফর্মে, একই জায়গায়, মানে একই জায়গায় হচ্ছে আমরা ক্লাস নিতেছি। আমারটা যদি ওনাদের চাইতে কম এফেক্টিভ হয় তাহলে আপনারা দেখবেন না, আর যারটা ভালো হবে তাই দেখবে, তাই না? প্রেশারটা অনেক বেশি। তো গ্লোবাল ভিলেজ, তো আপনার টিচাররা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনাদের টিচার আছে, আপনাদেরকে এখানে এসে পড়ে, আপনারা ইউটিউবে আসেন ক্লাস করেন, তাই না? তো শুধু যদি বাংলাদেশিরা হইতো
তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত, তাই না? বাংলাদেশিরা শুধু বাংলাদেশিদেরটাই দেখতে পারতো, তো বিদেশিদেরটা দেখতে পারতো না। তো এটা হচ্ছে আরেকটু ইজি হয়ে যেত। তো এখন আমাদের গ্লোবাল কম্পিটিশন যেহেতু একটু বেশি করতে হয়, তো একাডেমিক লাইফেও কিন্তু সেই একই, মানে একাডেমিক লাইফেও তেমনই, যে আমাদের হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, তাই না? মানে এটা তো গ্লোবাল একটা ইউনিভার্সিটি বলা চলে, পৃথিবীর মানুষ এটা মানে ফোকাস দিয়ে থাকে। তো আমাদের কম্পিটিশনটা গ্লোবাল হয়ে যাওয়ায় এমনকি দেখবেন যে জব সেক্টর, সরকারি জব ছাড়া অন্যান্য যে জব সেক্টর আছে ওখানে আপনাদেরকে গ্লোবাল কম্পিটিশন। কারণ আমাদের একটা কোম্পানি একটা লোগো ডিজাইন করবে, ফর এক্সাম্পল লোগোটা আমি হচ্ছে লোকাল, আমাদের লোকাল থেকে নিতে পারি, বা আমি গ্লোবাল ফাইবারে গেলে পাকিস্তান পাকিস্তান বা ইন্ডিয়া বা হচ্ছে এমনকি ইউএসএ, যে কোনো দেশের মানুষকে দিয়ে কিন্তু আমি ওটা করিয়ে নিতে পারি, ঠিক আছে? তো কম্পিটিশনটা এখন গ্লোবাল। তো এর জন্য হচ্ছে এটা একটা আর্গুমেন্ট হতে পারে যে গ্লোবালাইজেশনের ফলে আমাদের একাডেমিক প্রেশারটা বাইরে যাইতেছে। এরপর আর কি হতে পারে বলেন তো? আরেকটা হইতে পারে যে হচ্ছে আমাদের যে আহ, কিছু ক্ষেত্রে দেখা যায় পিতামাতা হচ্ছে আমাদের একটু, পিতামাতা বা ফ্যামিলি বা রিলেটিভস তারা কি করে একটু ইনক্রিজিং এক্সপেকটেশন রাখে, তাই না? এক্সপেকটেশন, প্রত্যাশা, মানে আমাদের থেকে অনেক বেশি প্রত্যাশা করে। কি কাদের থেকে? ফ্রম প্যারেন্টস, রিলেটিভস, তাই না? আমি একটু লেখা দিই, রিলেটিভস। তো ওনাদের থেকে আমাদের কিন্তু অনেক এক্সপেকটেশন থাকে যে হচ্ছে ফার্স্ট হইতে হবে, টপ হইতে হবে, টপার হইতে হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের অনেক বেশি প্রেশার দেয়, আমাদের আরো বেশি একাডেমি আরো পড়তে হবে, তা না হলে আমি গ্লোবাল কম্পিটিশন হেরে যাব, আরো পড়তে হবে, তা না হলে আমি আমার মানে প্যারেন্টস প্যারেন্টসদের প্রত্যাশা পূরণ করতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হবে আমি একজন ব্যর্থ ব্যর্থ ছেলে বা ব্যর্থ মেয়ে, আমার পরিবারের ব্যর্থ পুত্র বা ব্যর্থ কন্যা, তাই না? এরপরে আমরা যাই, আরেকটা কি হইতে পারে? আরেকটা হতে পারে, দেখেন আমাদের আহ, একটা জাতীয় পরীক্ষা আছে বিসিএস, ওখানে কয়েক লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাই না? তো আর আমরা যদি যাই প্রাইভেটের দিকে, তো দেখা যায় ওখানে কি হয়, ওখানে প্রচুর মানে অ্যাপ্লিকেশন পড়ে, প্রচুর সিভি ড্রপ হয়। আর দেখা যাচ্ছে আমাদের মার্কেটে অত বেশি লোক লাগেও না, তাই না? অলরেডি আছে, যারা কাজ করতেছে অলরেডি আছে। তো এই যে একটা পয়েন্ট, এটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট, ঠিক আছে? তো আমাদের একটা আর্গুমেন্ট হতে পারে যে হচ্ছে জব মার্কেট হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেছে বা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। আমি দিতে পারি স্যাচুরেশন অফ জব মার্কেট। তো জব মার্কেট যেহেতু স্যাচুরেটেড, মোস্টলি যতগুলা এমপ্লয়ি, স্যাচুরেশন এমন একটা অবস্থা যেখানে যতগুলো এমপ্লয়ি লাগবে অতগুলাই আছে, তো আমি রিডান্ডেন্ট এই টাইপের। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মানে আমাদেরকে বেশি ইফোর্ট দিতে হবে যাতে একটা ভ্যাকেন্সি যদি আমি পাই, তাহলে ওই ভ্যাকেন্সিটাই যাতে আমি জয়েন করতে পারি, ওই ভ্যাকেন্সিটাই আমার লাগবে। তো এরকম একটা মেন্টালিটি হয়ে যায়। তো এখানে তিনটা আর্গুমেন্ট দিচ্ছি, এটা ফেয়ার ইনাফ, এটাও হয়ে যাবে। এরপর আমাদের কি থাকবে আরেকটা? সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশার, ওইটা সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশার, এখানেও তো কিছু আর্গুমেন্ট দিতে হবে, তাই না? সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল, সরি লেট মি রিরাইট ইট, কমার্শিয়াল প্রেশার, সোশ্যাল এবং কমার্শিয়াল প্রেশারের কথা বলতেছি, আমি একটু বোল্ড করে নেই, ঠিক আছে? এরপরে যাই, আনবোল্ড। এরপরে আমরা লিখবো যে এখানে কি আর্গুমেন্ট হইতে পারে, সোশ্যালি কি প্রেশার পাইতে পারি আমরা, চিন্তা করেন একটু। এমন একটা থাকতে পারে যে মডার্ন অথবা যে আমাদের ওয়ে অফ লিভিংটা, আমরা ধরেন আগেকার যে নর্মস ছিল বা ভ্যালু ছিল, মূল্যবোধ ছিল, ওটা কিন্তু এখন অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট হয়, মানে আধুনিক ছেলেমেয়েরা ওইটার সাথে কনফ্লিক্ট হয় যে হচ্ছে বড়দেরকে এইভাবে কেন সালাম দিতে হবে, এই করতে হবে, মানে অনেক ক্ষেত্রে অনেক কিছু চলে আসছে, আমরা অনেক কালচারের সম্মুখীন হতে হতে একটা মানে প্রেশার অথবা সোশ্যাল একটু এক্সপেকটেশন থাকে। ও মেয়ে, ও হচ্ছে এই প্রফেশনে যাবে, হয়তো মেয়ে ও ডাক্তারের প্রফেশনে যাবে বা অন্য কিছু যাবে, ও হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ইঞ্জিনিয়ার ছেলেদের কাজ, বা এরকমের কিছু জেন্ডার্ড এক্সপেকটেশনও থাকে, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখতে পারি একটা কনফ্লিক্ট, ওইটা হয় হচ্ছে, আমি 1 2 3 দিলেই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের একটা হতে পারে মডার্ন ভার্সেস, ঠিক আছে, মডার্ন ভার্সেস ট্রেডিশনাল, ট্রেডিশনাল কি হবে, লাইফস্টাইল, বা ট্রেডিশনাল ওয়ে অফ লিভিং আর লাইফস্টাইল তো একই, তাই না? এরপর আরেকটা আপনাকে যে এখন মাত্র বললাম সে হচ্ছে জেন্ডার্ড রেসপন্সিবিলিটি। শব্দটা মানে না শোনা মনে হতে পারে আপনাদের, বাট রেসপন্সিবিলিটিস, ঠিক আছে, লিটিস। তো জেন্ডার্ড রেসপন্সিবিলিটিস কি জিনিস? জেন্ডার রেসপন্সিবিলিটিস হচ্ছে ওইরকম রেসপন্সিবিলিটিস, একটু আগে যেটা বললাম, ও মেয়েও হচ্ছে বাসায় রান্না বান্না করবে, এ করবে, ও ছেলেও হচ্ছে একটু বেশি এগুলা কাজ করবে না,
তো এরকমের যে একটা প্রত্যাশা থাকে, জেন্ডার রেসপন্সিবিলিটি থাকে, বা ঘরটা মেয়েটা মুছে আনবে, ছেলেটা আনবে না, বা এরকমের যে এক্সপেকটেশনটা থাকে, তো এটাকে জেন্ডার্ড রেসপন্সিবিলিটিস বলে। তো আমি যেহেতু ছেলে, আমাকে এটা করতেই হবে, আমার পরিবারকে সাপোর্ট দিতেই হবে। আমি যেহেতু মেয়ে, আমাকে হচ্ছে এভাবে চলতে হবে। তো এই যে যে এটা, তো এটাকে বলে জেন্ডার্ড রেসপন্সিবিলিটিস কিছু থাকে, ওইটাই। আর এরপর আসে আমাদের কি, এটা সোশ্যাল গেল, দুইটা সোশ্যাল জনরা গেল। এরপর কমার্শিয়াল কি, কমার্শিয়াল হচ্ছে দেখেন এই যে আইফোনের কথা বললাম, আইফোন আসছে, আমাদেরকে আইফোন কিনতেই হবে, তাই না? তাহলে হচ্ছে এটা মানে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি, মানে আমাদের আরো বেশি বস্তু লাগবে, ওইটা আমাদের হ্যাপি করবে। তো এটাকে আমরা বলতে পারি আর্জ, তাই না? আর্জ একটা মানে ইচ্ছা, বা হচ্ছে একটা ঝোঁক, আর্জ টু বাই মোর অ্যান্ড মোর স্টাফস, ঠিক আছে? অনেক বেশি বেশি জিনিসপাতি আমাদেরকে কিনতে হবে। তো সেটাকে আমরা বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন যে কনজিউমারিস্ট সোসাইটি না, ওয়েস্টার্ন সোসাইটি আপনারা শুনলেই শুনবেন যে ওদের মানে হাউস হোল্ড আইটেম অন এভারেজ, আমাদের বাসায় কি কি থাকে, ওদের অনেক থাকে, ঠিক আছে? প্রচুর খাবার, প্রচুর নষ্ট হয়ে যায়, প্রচুর ইউটেন্সিলস, প্রচুর মানে সব কিছুই, মানে পুরো রুম দেখবেন কত কিছু জিনিস আছে, কিন্তু ওগুলা কি কেউ ব্যবহার করে? তো করে না, তাই না? কিন্তু কিনে রাখে, কিনে রাখার ফলে মানে ইনক্রিজিং মানে বাইং যে হ্যাবিটগুলো হইতেছে। তো এটা ওয়েস্টার্ন একটা, এটা এই সোসাইটিটা মানে এই যে আমরা যেটা আনতেছি, এটাকে বলতেছি আমরা ওয়েস্টার্ন কনজুমারিস্ট সোসাইটি, ঠিক আছে? কনজুমারিস্ট সোসাইটির যে ট্রেন্ডটা, ঠিক আছে? সোসাইটির ট্রেন্ড, ঠিক আছে? সোসাইটির ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের মাঝে আইসা পড়তেছে। তো এখানে হচ্ছে তিনটা তিনটা আর্গুমেন্ট। মানে আমি জানি না, ছোটবেলা থেকে আমি হচ্ছে রুল অফ থ্রিতে বিশ্বাসী। কোনো কিছু হচ্ছে দুইটা হইলে আমার মনে হয় যে না, এটা ঠিক হয় নাই, আমাকে অন্তত তিনটা করতে হবে। তিনটা করলে দেখা যায় যে একটু দেখতে সুন্দর লাগে, তাই না? এক দুই তিন, মানে ওয়ান টু থ্রি, আমাদের দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এই তিন, নাম্বার থ্রি আমাদের মনে গেঁথে গেছে। তো এর জন্য হচ্ছে আমরা তিনটা দিতে পছন্দ করি। তো আমরা হচ্ছে এইভাবে তিনটা করে সাজাই নিলাম। এরপর দেখেন, এরপর আরেকটা কি হতে পারে, এখন আমাদের সলিউশনে আসতে হবে, তাই না? সলিউশন বা ওয়ে ফরওয়ার্ড, তাই না? এটাকে কি বলে? ওয়ে ফরওয়ার্ড, মানে সামনে কি হবে, আমরা এটা থেকে কাটায় উঠবো কিভাবে, ঠিক আছে? আমি একটু বোল্ড করে নিই। তারপরে ওয়ে ফরওয়ার্ডে কি আসতে পারে, আপনারা কিন্তু নোট নিতে পারেন, ঠিক আছে? কিভাবে লিখবেন আসলে, কিভাবে ব্রেনস্টর্মিংটা করবে। ওয়ে ফরওয়ার্ডে কি হইতে পারে দেখেন, ওয়ে ফরওয়ার্ডে আমাদের প্রথমে হচ্ছে আমাদের দেখেন প্রথম সমস্যাটা কি, গ্লোবাল কম্পিটিশন। এটা তো সলভ করা যাবে না, তাই না? এইটা কখনোই সলভ করা যাবে না। গ্লোবাল কম্পিটিশন, সারা জীবন গ্লোবাল কম্পিটিশনই থাকবে। তো আমাদেরকে একটু টেকনিক খাটাইতে হবে গ্লোবাল কম্পিটিশনে যাতে জিতে থাকা যায়। এটা তো এড়ানো পসিবল না, আনএভয়েডেবল, তাই না? তো এটা সলভ করা যাবে না। তো আমরা সেকেন্ডটা সলভ করতে পারি যে প্যারেন্টদের যদি হেলদি এক্সপেকটেশন থাকে, তাহলে হচ্ছে এটা মানে কি বলে, এটা সমস্যা হবে না, তাই না? তাহলে আমরা দিতে পারি এরকমের, প্যারেন্টস শুড হ্যাভ হেলদি, মানে হেলদি যে এক্সপেকটেশনটা হেলদি, বাচ্চাদের জন্য হেলদি, বাচ্চাদের কোনো প্রেশার দেয় না। এক্সপেকটেশন ফ্রম দেয়ার চিলড্রেন, তাই না? ফ্রম দেয়ার চিলড্রেন। তো হেলদি এক্সপেকটেশন থাকলে কিন্তু দুই নাম্বারটা আমরা কি বলে, দুই নাম্বারটা সলভ করে ফেললাম, তাই না? আরেকটা কি, স্যাচুরেশন অফ জব মার্কেট। জব মার্কেট স্যাচুরেশনের দায়িত্ব কার উপরে পড়ে, তাই না? কার উপরে পড়বে? সরকার না? সরকার কি করতে পারে? গভর্নমেন্ট, আমরা বলতে পারি গভর্নমেন্ট শুড অ্যাক্ট, অ্যাক্ট কাজ করতে হবে, মানে কাজ করতে হবে, অ্যাক্ট প্রোঅ্যাক্টিভলি, মানে রিয়াকশনারি কাজ করলে হবে না, প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। প্রোঅ্যাক্টিভলি অ্যাক্ট, শুড অ্যাক্ট প্রোঅ্যাক্টিভলি টু ক্রিয়েট, তাই না? তৈরি করার জন্য, ক্রিয়েট মোর জবস বা মোর অপরচুনিটি, আমরা দিতে পারি মোর জব, আচ্ছা জবই দিয়ে দিই, মোর জবস, ঠিক আছে? ক্রিয়েট মোর জবস, তাই না? জব দিতে হবে, তা না হলে আমরা তো এই স্যাচুরেশন, মার্কেট স্যাচুরেশন যাবে না। এরপরে কি থাকতে পারে, যে যে আমরা যে একটা জেন্ডার্ড রোল দেখলাম, বা ট্র্যাডিশনাল বা মডার্ন ওয়ে, এটা কিন্তু একটু সলভ করা সম্ভব। আমরা যদি একটু কি বলে, সোসাইটি মানে একটু আম, এটা চলে যায়, তাই না? যদি সোসাইটির যে একটা এক্সপেকটেশন আছে যে ছেলেরা এটা করবে, মেয়েরা এটা করবে, ওটা যদি যায়, তো হচ্ছে আমাদের কি হতে পারে, আমাদের সোসাইটিটা একটু ভালো হতে পারে, তাই না? এটা থেকে একটু প্রেশারটা কমতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিয়ে একটা সমস্যা হয়। সোসাইটিস যে প্রেজুডিস আছে, প্রেজুডিস মানে কুসংস্কার, তাই না? বা প্রচলিত যে ধ্যান ধারণা, প্রেজুডিসেস এগেনস্ট কি, জেন্ডার্ড রোল, জেন্ডার্ড
রোজ হ্যাজ টু গো, হ্যাভ টু গো দিয়ে দিই, মাস্ট গো দিয়ে দিই, ঠিক আছে, মাস্ট গো মানে এটা চলে যেতে হবে, মানে এটাকে বিদায় দিতে হবে, মানে এই যে যে একটা জেন্ডার্ড রোল আছে, তো এটা মানে এটাকে বিদায় দিতে হবে, তা না হলে হচ্ছে আমাদের এই সমস্যাটা মুক্তি হবে না। এরপর আরেকটা আছে কনজুমারিজম এর অপোজিট ট্রেন্ড। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন আপনারা অলরেডি জানেন অনেক ক্ষেত্রে অনেক রকমের ট্রেন্ড চলে আসতেছে। এর মধ্যে একটা ট্রেন্ড হচ্ছে যেটাকে আমরা বলতেছি যে মিনিমালিস্টিক লাইফ, মানে খুব কম জিনিসপাতি আমি রাখবো, খুব কম জিনিসপাতি আমি ব্যবহার করব, তাতেই হচ্ছে আমাদের সুখ, মানে ভোগের সুখ নাই ত্যাগেই সুখ, এরকম একটা মেন্টালিটি, তাই না? তাহলে আমরা কি দিব? আমরা বলতে পারি অ্যাডপ্টিং মিনিমালিজম, তাই না? মিনিমালিজম টু স্টে অ্যাওয়ে, দূরে থাকবেন ফ্রম কনজুমারিস্ট লাইফস্টাইল বা কনজুমারিজম, ঠিক আছে? তো এটা দেখেন আমরা অবশ্যই কি করব, অ্যাডপ্ট করব মিনিমালিজম, তাতে হচ্ছে আমরা কনজুমারিজম, যে আমার নতুন আইফোন আসছে এটা নিতে হবে না, আমার অলরেডি যে স্মার্টফোনটা আমার হাতে আছে এটা ভালো কাজ করছে, আমি কেন আইফোন 16 নিতে যাব, নিব না, তাই না? তো এই যে মানে এই যে ব্রেন স্টর্মিংটা করলাম, এটা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে। কারণ দেখেন আপনি হচ্ছে একটা একটা মানে প্রবাদ বাক্য আছে, সেটা আমি একটু লিখে দেই, মানে আপনারা মনে রাখবেন। এটাকে বলে যে আ প্রবলেম well defined is a problem, ওইটা একটা প্রবলেম half solved, ঠিক আছে? এটা আপনার জীবনে মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, দেখবেন কিভাবে চেঞ্জ হয়ে যায়। মানে ইট দ্যাট ফ্রগ বই, ইট দ্যাট ফ্রগ, সরি আমি একটু যদি ইরেলেভেন্স যাই, ইট দ্যাট ফ্রগ বাই ব্রায়ান ট্রেসি নামের এক ভদ্রলোক, উনি লিখেছিলেন যে মানে মানে আমাদের হচ্ছে আমার যদি হচ্ছে ধরেন একটা কাজ বাস্তবায়ন করার মানে একটা কাজ করার সময় থাকে 10 দিন, আমি হচ্ছে 5 দিনই করব, কি আমি চিন্তা করব যে কিভাবে এফিশিয়েন্টলি কাজটা করা যায়। তো মানে একটা প্রবলেমকে ওয়েল ডিফাইন্ড করলে যে এটা আমি কিভাবে আসলে আগাবো, তো এটা কিন্তু অবশ্যই মানে আপনারা মানে একটা ভালো এসে লিখে ফেলতে পারবেন। কারণ 250 ওয়ার্ড লেখা কিন্তু আহামরি কোনো কিছু না, এটা 40 মিনিটে এর চাইতে অনেক বেশি লেখা যায়। বাট আপনাদের হচ্ছে লজিক্যাল যে জিনিসগুলা বা কোহেসিভ যে ডিভাইসগুলো, এগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। তো এটার জন্য আসলে একটা চিন্তা থাকলে যে আমি আসলে কি বলতে চাচ্ছি, তারপরে আমরা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারগুলা দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে ব্রেইনস্টর্মিং, এটা আপনারা অবশ্যই করে নেবেন। আপনারা 5 মিনিট সময় নেন, 2 মিনিট নেন বা 5 মিনিট সময় নেন, বা জাস্ট কিওয়ার্ডগুলো একটু লেখেন বা হচ্ছে একটু চিন্তা করে রাখেন, ঠিক আছে? চিন্তা করে রাখলে মানে আপনাদের মাথায় এগুলো থাকলো, এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা লেখা শুরু করবেন। তো ব্রায়ান ট্রেসির বইটা লেখা দিলাম, আপনারা যদি কারোর ভালো লাগে, ইট দ্যাট ফ্রগ, দেখতে নাম শুনতে অদ্ভুত মনে হয়, বাট আপনারা পড়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অনেক আগে পড়েছিলাম when I was in কলেজে ছিলাম যখন তখন, এখন ইউনিভার্সিটিতে উঠে গেছি, অনেক প্রেশার, তো পড়া হয় না। তো দেখেন এখন আমরা হচ্ছে ওই যে ব্রেইনস্টর্মিং গুলা করলাম, যে এই যে ব্রেইনস্টর্মিং গুলা করলাম, তো এটাকে আসলে আমরা একটু গুছায়া লিখবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করি, প্রথমে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তো এগুলাই লিখতে হয়, তাই না? এগুলাই লিখতে হয়। তো আমি হচ্ছে একটু কপি করে আনি, উইথ কপি করে এনে মানে আমি হচ্ছে জাস্ট একটু এটাকে প্যারাফ্রেজ করতে হয়, আপনারা জানেন সরাসরি লেখা যাবে না, প্যারাফ্রেজ করতে হবে। তো এখানে কি আছে, চিলড্রেন, ওইটার একটু নিচে যাই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তো চিলড্রেন আর ফেসিং, ঠিক আছে, চিলড্রেন আর ফেসিং, এটা না দিয়ে আমরা একটু ঘোরায় লিখতে পারি। কিভাবে লেখা যায়, চিলড্রেন ফেস না দিয়ে আমরা দিতে পারি এনকাউন্টার। চিলড্রেন নাও এ ডেইজ আছে, তাই না? চিলড্রেন নাও এ ডেইজ আছে, আমরা লিখতে পারি চিলড্রেন টুডে, আজকের চিলড্রেনরা। ফেস দিতে পারি আমরা, ফেসিং ছিল ফেস, বা হচ্ছে ফেস যদি একেবারেই বাদ দিই তাহলে এনকাউন্টার দিতে পারি, তাই না? এখন আছে মোর প্রেশারের বদলে আমি কি লিখতে পারি বলেন তো? মোর প্রেশারের বদলে আমরা লিখতে পারি ইনক্রিজিং প্রেশার। ইনক্রিজিং এর বদলে আমরা লিখতে পারি বার্জিওনিং প্রেশার, তাই না? মানে বার্জিওনিং কোনো কিছু আপনি যদি একটু গুগল করে দেখেন, মানে হুড় হুড় করে বেড়ে যাওয়া,
তো এরকমের প্রেশার হচ্ছে। তো নাওএডেজ তো একবার টুডে দিয়ে দিছি, তো নাওএডেজ অবশ্যই দিব না। এরপর আমাদের কি আছে একাডেমিক, এগুলার সিনোনিম বের করার দরকার নাই, এগুলো কিওয়ার্ড, ঠিক আছে। তো এগুলা এরকমই থাকবে। তো একাডেমিক, সোশ্যাল, কমার্শিয়াল, পার্সপেক্টিভস, ঠিক আছে। পার্সপেক্টিভটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি, বাট পার্সপেক্টিভ তার লিখেও দেওয়া যেতে পারে, বাট আমরা দিতে পারি কি স্ফিয়ার্স বলতে পারি, ঠিক আছে। এই এই গোলকে, ঠিক আছে, এই দিকে, মানে এই এই ফিল্ডে, এই প্রিমিসে হচ্ছে চিলড্রেনরা কি করতে, চিলড্রেন টুডে। আর এটা হচ্ছে আপনাদের যেহেতু অতিরিক্ত ওয়ার্ড, আপনাদেরকে একটু আমি বোল্ড করে রেখে দেই, এগুলো হচ্ছে আপনারা ইনস্টেড ইউজ করতে পারবেন এগুলার বদলে, ঠিক আছে, খুব সুন্দর হবে সেক্ষেত্রে। চিলড্রেন এগুলা ফেস করতেছে, তো আপনারা এভাবে দিতে পারেন। বা এখানে আরো সেন্টেন্স আপনারা বাড়াই দিতে পারেন, ইট ইজ এ ফ্যাক্ট, বা ওগুলা হচ্ছে ক্লিশে শোনাবে, রিডান্ডেন্ট শোনাবে, ওগুলার দরকার নাই। তো আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। বা এটা এমনও দিতে পারেন, মানে অনেক সেন্টেন্সের এই থাকে না, অলংকার থাকে না, এটা কেমন হইতে পারে, ইট গোজ উইদাউট সেইং দ্যাট, মানে এটা বলার কোনো রাখে না যে হচ্ছে চিলড্রেনরা এতটা মানে ফেস ফেস করতেছে, তাই না। তো এইভাবে আপনারা হচ্ছে লিখতে পারেন চিলড্রেন। তো এটাকে আমরা প্যারাফ্রেজ করে এইভাবে লিখে দিলাম। এরপর আমরা যেটা দিব, যে এই যে এক্সপেকটেশনটা, এটা সম্পর্কে একটা লাইন আমরা যুক্ত করে দিই। কি দিতে পারি আমরা, বলতে পারি কি, এই যে হাই এক্সপেকটেশন আছে আমাদের মডার্ন সোসাইটির, তাই না। এটা একটা মানে আমাদের বাচ্চাদের, বা আমাদের বাচ্চাদের বলতে হ্যাঁ আমাদের ছোট ছোট ভাই বোনদের, ওদের জীবনটা কিন্তু মানে দুর্বিষহ করে দেয়, তাই না। তো এটাকে আমরা মানে প্রচুর স্ট্রেস থাকে ওদের জীবনে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এই যে দিস হাই এক্সপেকটেশন, তাই না, দিস হাই এক্সপেকটেশন, এত বেশি হচ্ছে এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন, এক্সপেকটেশন, এই যে এত বেশি কি, হাই এক্সপেকটেশন, হাইটাকে আমরা বলতে পারি এক্সেসিভ বলতে পারি, এক্সেসিভ বলতে পারি না, এক্সেসিভ, এই যে এক্সেসিভ এক্সপেকটেশন, ঠিক আছে। এই যে এক্সেসিভ এক্সপেকটেশন আছে আমাদের, তো এক্সেসিভ এক্সপেকটেশনটা কি করে, কি করে, এটা একটা মানে একটা স্ট্রেস হিসেবে কাজ করে, তাই না, আমরা জানি। তো দিস হাই এক্সপেকটেশন অফ, কি লিখতে পারি, মডার্ন লাইফ, তাই না, আমাদের যে আধুনিক জীবনে, ওখানে কিন্তু একটা কিওয়ার্ড দেওয়া ছিল, দেখেন এখানে কিওয়ার্ডটা দেওয়া ছিল যে নাওএডেজ, তাই না, নাওএডেজ মানেই হচ্ছে মডার্ন লাইফ, আমাদের বর্তমান লাইফটা তো অবশ্যই একটা মডার্ন লাইফ, ঠিক আছে, বা মডার্ন লাইফ। অ্যান্ড আরেকটা কি আছে, গ্লোবাল চেঞ্জেস হইতে, তাই না, র্যাপিড, র্যাপিড গ্লোবাল চেঞ্জেস, একটু আগে আমরা কিন্তু গ্লোবালাইজেশন নিয়ে চিন্তা করে নিলাম। তো গ্লোবাল চেঞ্জেস, র্যাপিডের বদলে আমরা বলতে পারি এমন যে হচ্ছে ড্রাস্টিক বলতে পারি, তাই না, ড্রাস্টিক, ড্রাস্টিক, মানে ড্রাস্টিক মানে হচ্ছে নাটকীয়ভাবে বা হচ্ছে খুব দ্রুত, ঠিক আছে, এরকমের শব্দগুলো এখানে ব্যবহার করা যায়। র্যাপিড গ্লোবাল চেঞ্জেস, এটা হচ্ছে দেখেন এখানে কোনো ভার্ব দেয় নাই, তো আমরা হচ্ছে দিলাম যে আমরা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমাদেরকে কি করে, আমাদেরকে একটু স্ট্রেসফুল করে তোলে, তাই না, মেক চাইল্ডহুড, তাই না, চাইল্ডহুড মানে বাল্য, মানে বাল্যকাল, বাল্যকালকে কি করে, মেক চাইল্ডহুড কেমন করে, একটু আগে যেটা বললাম, মোর স্ট্রেসফুল, তাই না, স্ট্রেসফুল করে তোলে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এরপরে আমরা দিব কি, এরপরে আমরা জাস্ট একটা সেন্টেন্স দিতে পারি, দিস এসে উইল আর্গিউ দ্যাট, দিস এসে উইল আর্গিউ, বা দিস এসে উইল এক্সপ্লোরস দিতে পারি, ঠিক আছে, এক্সপ্লোরস, বা আরো হইতে পারে ডেলভ ইনটু, মানে আমরা এটার ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে, এই এসে অবশ্যই ডেলভস হবে, তাই না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, মানে এগুলো আমরা একটু ক্লিয়ারলি দেখবো, ডেলভস ইনটু দা, কি করবে, আন্ডারলাইং কজেস, তাই না, আমাদের তো কজই দেখতে বলছে, আন্ডারলাইং কজেস, অ্যান্ড সাজেস্ট করবে কিছু রেকমেন্ডেশন, তাই না, যেহেতু আমাদেরকে চাইছে যে কিভাবে কমানো যেতে পারে, সাজেস্টের আরেকটা কি হতে পারে, আরেকটা আমরা দিতে পারি রেকমেন্ড, তাই না, রেকমেন্ড করতে পারে মেজার্স, কিছু উপায়, টু অ্যালেভিয়েট দেম, এই যে প্রবলেমগুলো আছে এগুলোকে কিভাবে অ্যালেভিয়েট করা যাবে, ঠিক আছে, ফেয়ার ইনাফ ইন্ট্রোডাকশন। এরপরে আমাদের দেখেন আমাদের হচ্ছে প্যারাগ্রাফ 1 শেষ হয়ে গেল, এটা কিন্তু ডান, ঠিক আছে, এটা কিন্তু ডান, প্যারাগ্রাফ 1 শেষ।
এরপর আমাদের প্যারাগ্রাফ 2 তে যাবে, যেটা হচ্ছে আমরা বলতে যাচ্ছিলাম যে একাডেমিক প্রেশারের কথা। এখানে দেখেন, এখানে মিস্টেক্সটা হচ্ছে আমি ব্র্যাকেটের পরে একটা স্পেস দিয়ে ফেলছি, এটা স্পেসটা কেটে দিতে হবে। এখানে হয়তো স্পেস আছে একটা, আবার এখানেও একটা স্পেস আছে, ঠিক আছে? তো এটাই আপনারা ক্লিয়ারলি দেবেন, ঠিক আছে? এরপরে দেখেন একাডেমিক প্রেশারটা আমরা লিখবো। একাডেমিক প্রেশারটা কি, একটা মেজর একটা সমস্যা, তাই না? তো আমরা লিখতে পারি কি, একাডেমিক প্রেশার, সরি অবশ্যই স্মল ক্যাপিটালে হবে, একাডেমিক প্রেশার ইজ মেজর, মেজর বা মেইন বা চিফ, তাই না? মেজর বা প্রিন্সিপাল বা মেইন, এরকমের অনেক শব্দ আছে না? তো আমরা বলতে পারি স্ট্রেসর। স্ট্রেসর মানে যেটা হচ্ছে স্ট্রেস দেয়, তাই না, ফর চিলড্রেন। যেটা কি হয়, যেটা মানে এখানে আমরা দেখেন অনেক ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্স দিতে পারি, বা আমরা একটু একটু সিম্পল সেন্টেন্স অথচ আর একটু জোড়া দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে এই যে একাডেমিক প্রেশারটা হচ্ছে মেজর স্ট্রেসর, এটা কি থেকে উৎপন্ন হয়, তাই না? এটা কিভাবে আসে আসলে, এটা কিভাবে হয়? তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে ড্রিভেন বাই গ্লোবাল কম্পিটিশন। গ্লোবাল কম্পিটিশনটা আমরা কিন্তু শুরুতেই আনছিলাম, ওইখানে আপনারা দেখছেন শুরুতে আমাদের চিন্তা ছিল যে গ্লোবাল কম্পিটিশন, যেটা বা ও ড্রিভেন বাই, বা আমরা এটা দিতে পারি ওয়িং টু ও দিতে পারি, ঠিক আছে? ওয়িং টু দ্য ফ্যাক্ট দ্যাট, ওয়িং টু, হ্যাঁ ওয়িং টু এটার কারণে, তাই না? এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি চাইলে। এগেইন এটা স্পেস হবে না, তো এটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, ঠিক আছে? এটাও হতে কিন্তু হইতে পারে। তো দেখেন এটা আমরা একটু ফুল স্টপ দিয়ে নিই, এরপর পরের লাইনে চলে যাই। তো এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম কিভাবে হচ্ছে একাডেমিক প্রেশারটা হচ্ছে আসলে গ্লোবাল কম্পিটিশনের ফলে। তো আমরা এরপরে দেখবো যে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা থাকে না, তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কয়েকটা লাইন লিখতে পারি। এডুকেশন সিস্টেমস ডিমান্ড এক্সিলেন্স, তাই না? এডুকেশন সিস্টেমসটা মানে সব ক্ষেত্রে ভালো করতে হবে আপনাদের, সব ক্ষেত্রে, মানে কারিকুলার এক্সট্রা কারিকুলার সবখানে ভালো করতে হবে। তো আমি গ্লোবাল কম্পিটিশনটাকেই আমি হচ্ছে এলাবোরেট করতেছি, কেন হচ্ছে ওইটাকেই আর একটা সেন্টেন্স দিয়া যে হচ্ছে কেন আসলে কি চাইতেছে, মানে একাডেমিক এত প্রেশার কেন গ্লোবাল কম্পিটিশনের ফলে। মানে যে এডুকেশন সিস্টেমস আছে, ডিমান্ডটা হচ্ছে ভার্ব, মানে এটা চাহিদা আছে, ডিমান্ড এক্সিলেন্স, মানে আপনাদের এক্সিলেন্সকে পিছনে ভাগো, এরকম একটা ছিল 3 ইডিয়েটে। তো এই এক্সিলেন্সের কে ডিমান্ড করে ইন একাডেমিক্স, মানে একাডেমিক্স বলতে কারিকুলার মানে যেটা আপনার সিলেবাসে থাকে, অ্যান্ড এক্সট্রা কারিকুলার আছে কয়টা, তাই না? এটাও কিন্তু একটা দেখা যায় যে এখন একটা মাস্ট হয়ে গেছে, যেটা হচ্ছে লাগবেই, তা না হলে আপনার হচ্ছে ভালো একটা প্লেসমেন্ট পাবেন না, ভালো একটা জব পাবেন না। তো এটা কি করে, এটার ফলে আমরা দিতে পারি এরকম, এটা হইতে পারে যে আমি দিতে পারি হুইচ লিভস লিটল রুম লিটল রুম ফর ক্রিয়েটিভিটি, তাই না? ক্রিয়েটিভিটি এরকম। বা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে লিভিং, শুধু লিভিং দিলে হয়তো কমা দিয়া, লিভিং লিটল রুম ফর ক্রিয়েটিভিটি, ঠিক আছে? লিভিং লিটল রুম ফর ক্রিয়েটিভিটি, মানে এইভাবে আপনারা অনেকভাবেই একই সেন্টেন্স ঘুরাই টুরায় হয়তো সিম্পল করে, না হলে হচ্ছে এখানে আমি হচ্ছে একটা দেই নাই, কি বলে স্পেস দিয়ে ফেলছি, স্পেস হয়ে যায় আসলে, মানে আমার টাইপিং করতে করতে এরকম একটা ইউজ টু হয়ে গেছি, তো এটার ফলে এটা হয়ে যায়। তো এটাকে দেখেন আমি একটু বোল্ড করে নিই, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল, এটা আপনারা এইভাবে করতেও পারেন, নাও পারেন, এটা না দিলেও হবে, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এবং আপনারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন কারা কারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করে, তাহলে হচ্ছে আমি কি পাই, আমি হচ্ছে একটু ইনসেনটিভ পাই, তো মানে আরেকটু বেশি হার্ডওয়ার্ক করা, আরেকটু আপনাদেরকে সময় দেওয়ার, ঠিক আছে? এরপরে দেখেন আমাদের যেটা হবে সেটা আমরা দিব কি, এখন দেখেন এটা হচ্ছে আমাদের একাডেমিক প্রেশারটা, আমি বলতে পারি যে হচ্ছে এই আর্গুমেন্টটা চলে গেল। আমি যেহেতু শুধু একাডেমিক প্রেশারের জন্য তিনটা টপিক রাখছি, এখানে হচ্ছে একটা গ্লোবাল যে স্ট্রেস, এটা এটা আমি স্টেট করলাম। এরপর আমি হয়তো চলে যাব কোথায়, আমরা যে প্যারেন্টসরা যে হচ্ছে আনহেলদি এক্সপেকটেশন রাখে ওখানে চলে যাব। তো আমি কি লিখতে পারি, প্যারেন্টস অফটেন বা অফেন কি করে, অনেক বেশি এক্সপেকটেশন রাখে না, বা হচ্ছে মানে যে স্ট্রেস এটাকে আরো বাড়ায় দেয় বা প্রেশারটাকে আরো বেশি বাড়ায় দেয়। তো আমরা কি করতে পারি, হাইটেন শব্দটা অনেকে শুনে থাকবেন, হাইট থেকে হাইটেন আসছে, মানে মানে কি করা, মানে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, ম্যাক্সিমাইজ হইতে পারে, বা আমরা এটাও দিতে পারি যে ওরসেন, মানে আরো খারাপ করে, যে স্ট্রেস আছে ওই স্ট্রেসটাকে আরো হচ্ছে আরো বাড়াই তোলে, ঠিক আছে?
ওরসেন করে কিসে, দিস স্ট্রেস, এই স্ট্রেসটাকে বা হচ্ছে প্রেশার। দেখেন প্রেশার আর স্ট্রেস কিন্তু আমি সিনোনিমাসলি ব্যবহার করছি, তো এটা আপনারা করতে পারেন। তো আমরা কি লিখতে পারি, বাই এক্সপেক্টিং, ছেলেরা কি কি এক্সপেক্ট করে, মানে কিভাবে করে, টপ পারফরমেন্স করে না, যে হচ্ছে হাইয়েস্ট মার্ক পাইতে হবে, টপ পারফরমেন্স অবশ্যই করতে হবে, তা না হলে হবে না, তা না হলে তোমার কি হবে, তোমার ক্যারিয়ার ডুম হয়ে যাবে। তো তারা কিভাবে বলে, তারা দে সি ইট, এরপর আমরা দিতে পারি যে এখানে কমা না দেয়া ইও দিতে পারি, তো কোলন মানে সেমিকোলন দিতে পারি, কারণ হচ্ছে আমার সেন্টেন্সটা ক্লিয়ার না, মানে টপ পারফরমেন্সটা কেন ই করে। তো এই কোলন টলনের মানে কোলন না, সেমিকোলন কোলন এগুলোর ব্যবহারে কিন্তু আপনারা একটু শিখে রাখবেন, ঠিক আছে। তাহলে কি বলে, দে ভিউ ইট অ্যাজ দ্য কি টু সাকসেস, কি টু সাকসেস মানে সাফল্যের চাবিকাঠি, তাই না। তো এটাকে মনে করে একটা সফলতার একটা চাবিকাঠি, মানে এটা ছাড়া কিছুই হবে না। এরপর আমরা দিতে পারি অ্যাডিশনালি, মানে অতিরিক্ত কিছু তথ্য দিব, তাই না, একটু হচ্ছে আমরা এটা এগুলাকে বলে কোহেসিভ ডিভাইস। তো আমরা অ্যাডিশনালি দেই, না অ্যাডিশনালি আসি পরে, অ্যাডিশনালি দিয়ে কোনো কিছু লেখা যাইতে পারে। তো হচ্ছে এই যে যে আম, এই যে একটা প্রেশার দিতেছে প্যারেন্টসরা, এখন হচ্ছে আমাদের এটাও খারাপ করে দেয়। এরপর আমাদের ফাইনাল আর্গুমেন্টটা আসবে এই যে এটা, এটা কি আছে, এটা হচ্ছে আমাদের যেটা ছিল স্যাচুরেশন অফ দি জব মার্কেট, তাই না, জব মার্কেট অলরেডি স্যাচুরেটেড, আর বেশি স্টাফ লাগবে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য স্যাচুরেটেড স্যাচুরেটেড জব মার্কেট, স্যাচুরেটেড জব মার্কেট কি করে আমাদেরকে আরো মানে খারাপ করে দিচ্ছে না এই প্রেশারটাকে, প্রেশারটাকে ওই যে খারাপ করাকে আমরা হাইটেন বলছিলাম, বা আরো শব্দ হইতে পারে, ইন্টেন্সিফাইজ হইতে পারে, ইন্টেন্সিফাই থেকে ইএস যুক্ত করলাম, বা হতে পারে কি হইতে পারে, এক্সিলারেট হইতে পারে, তাই না, এক্সিলারেট মানে আরো বাড়াই তোলে আর কি, এটাই হচ্ছে মেইন কথা, এক্সিলারেট দিস প্রেশার, বা দা প্রেশার এরকম বলা যেতে পারে, দা প্রেশার, ঠিক আছে। এটাকে আরো কি করে, এক্সিলারেট করে, তারপরে বলে তা কেন করে, অ্যাজ স্টুডেন্ট স্ট্রাইভ, তাই না, স্টুডেন্টরা কি করে, স্ট্রাইভ টু সিকিউর মানে ফিউচার অপরচুনিটিস, মানে আমাদের হচ্ছে ভবিষ্যতে আমার চাকরি পাইতেই হবে, এর জন্য আমাকে কষ্ট করতেই হবে, তাই না, এই যে প্রেশারটা, স্ট্রাইভ টু সিকিউর কি হবে, ফিউচার জব অপরচুনিটিস, তাই না, জব অপরচুনিটিস বা অপরচুনিটিস বোথ আর কারেক্ট। তো এটা হতে পারে। তো এখানে দেখেন কিছু সিনোনিমা দিতে পারে, স্ট্রাইভ শব্দটা অনেকে না জানতে পারেন, তো এর জন্য হতে অ্যাডভান্স দিতে পারি, অ্যাডভান্স মানে অগ্রসর হইয়া কোনো কিছু মানে সিকিউর করা, নিরাপদ করা, ওর মানে ওর কি বলে এটাকে, ওর ব্যাগে রাখা, এটা এরকমের একটা জিনিস। তো ঠিক আছে, তো এটা দেখেন দ্য স্যাচুরেটেড জব মার্কেট, এখানে হয়তো স্পেসের সমস্যা আছে, ইন্টেন্সিফাইজ, আচ্ছা এটা আমরা ঠিক করতেছি না, এটা জাস্ট হচ্ছে স্পেসের সমস্যা, ওইটা কোনো মেজর সমস্যা না, এটা জাস্ট ওয়ার্ডে দেখাচ্ছে, আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না, জাস্ট হচ্ছে একটা স্পেস দিয়ে ফেলছি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের কি হলো, এখন এখন আমি যদি দেখি তাহলে আমার হচ্ছে এই পার্টটা পুরাটা কিন্তু আমি লিখে ফেলছি, তাই না, পুরাটা লিখে ফেলছি না, এখানে গ্লোবাল কম্পিটিশন ছিল, লোকাল প্যারেন্টসের এক্সপেকটেশন ছিল, এটাও কিন্তু আমি শেষ করে দিছি। এখন আমাদের যাইতে হবে সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশারে। সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশার এখান থেকে শুরু করি আমি, দেখেন সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশারে চলে যাই। তো সোশ্যাল একসাথে লিখবো, যেহেতু আমি লিখতে পারি সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল, কমার্শিয়াল, আচ্ছা আমি তো কোনো কোহেসিভ ডিভাইস ব্যবহার করলাম না, এখানে একটা কোহেসিভ ডিভাইস দেওয়া যেতে পারে, তাই না, তো হচ্ছে অ্যাডিশনালি দেই, অ্যাডিশনালি বা মোর ওভার দিতে পারি, ঠিক আছে, মোর ওভার, ঠিক আছে, মোর ওভার। তো অতিরিক্ত তথ্য দিতে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে দেখেন এটা হচ্ছে স্যাচুরেটেড, যে মানে আগেরটার সাথে তো কি বলতেছে, এটা আরো ইন্টেন্সিফাই করতেছে, ঠিক আছে। তো এখানেও দেওয়া যেতে পারতো, এটা এখানে কি দেওয়া যেতে পারতো, এখানে মোর ওভার দেওয়া যেতে পারতো, বা হচ্ছে ফাদার মোর এরকম কিছু এখানেও কিন্তু দেওয়া যেতে পারতো, মানে যেহেতু আমরা অতিরিক্ত তথ্য অ্যাড করতেছি, ঠিক আছে। তো দেখেন এখানে আমরা ফার্দার মোর দিতে পারতাম, ফার্দার মোর, ফার্দার মোর, ঠিক আছে, ফার্দার মোর, এটা বোল্ড করা আছে দেখে বোল্ড হয়ে গেল, বাট এটাকে আমরা একটু নর্মাল ফন্টে নিয়ে আসি। তো এই দেখেন
ফাদার মোর দিয়ে এভাবে কিন্তু আমরা কোহেসিভ কিছু ডিভাইস যুক্ত করে দিতে পারি। অবশ্যই আপনারা দিবেন, এগুলোর উপরে কিন্তু মার্ক আছে, মানে আপনি কি মানে আপনার আইডিয়াটা কি ওয়েল ডেভেলপড কিনা, আপনার আইডিয়া কি মানে ভালোভাবে ফ্লো করতেছে কিনা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিনিস। তো আমরা এখন সোশ্যাল অ্যান্ড কমার্শিয়ালটাই যাইতে পারি, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে এমনও লিখতে পারতাম যে এই যে এইখানে যেটা দিছি, তো এখানে একটা কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারতাম। আমরা কিভাবে লিখতে পারতাম, অন দ্য ওয়ান হ্যান্ড বা ফার্স্ট অফ অল, অন দ্য ওয়ান হ্যান্ড, ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফার্স্ট অফ অল একাডেমিক প্রেশারের কথা বলতেছি। তো এখানে আমরা দিতে পারি ফাইনালি বা ফার্স্ট অফ অল ক্ষেত্রে ফাইনালি দিয়ে দিতে পারি, ঠিক আছে। ফাইনালি আমাদের যে সোশ্যাল অ্যান্ড কমার্শিয়ালের কথা বলতেছি, এরপর সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল প্রেশারটা একসাথে যেহেতু লিখতেছি, তো আমরা এই দুইটা একসাথে দিতে পারি। ইনফ্লুয়েন্সেস, তাই না, ইনফ্লুয়েন্স করে না, প্রসারের যে ইনফ্লুয়েন্স, সোশ্যাল ইনফ্লুয়েন্সেস অ্যান্ড কমার্শিয়াল ইনফ্লুয়েন্সেস, এটার সাথে কি আরো যুক্ত করে দেয় না? তো আমরা এটার একটা ভার্ব লেখা যায়, অ্যাড টু দিস চ্যালেঞ্জ, মানে এই যে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, এটার সাথে আরো চ্যালেঞ্জ যুক্ত করে দেয় হচ্ছে সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল ইনফ্লুয়েন্সেস গুলা, ঠিক আছে। এরপরে আমরা কি লিখতে পারি, দেখেন একটা কনফ্লিক্ট আছে, আমি একটু আগে বললাম যে মডার্ন লাইফস্টাইল আর ট্রেডিশনাল লাইফস্টাইল, যেটা হচ্ছে আমরা ব্রেনস্টর্মিং করে নিছিলাম, এই যে মডার্ন ভার্সেস ট্রেডিশনাল ওয়ে অফ লিভিং। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখেন কি হয়, দ্য কনফ্লিক্ট, তাই না, এই যে কনফ্লিক্টটা ভার্সেস দিছিলাম আমি, ভার্সেসটাই তো মানে কনফ্লিক্ট, তাই না, কনফ্লিক্ট, দ্য কনফ্লিক্ট বিটুইনই তো কি লেখা যেতে পারে, দ্য কনফ্লিক্ট বিটুইন মডার্ন, তাই না, মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল মানে কি, ট্রেডিশনাল মানে অতীতে যেভাবে হয়ে আসছে ওইভাবেই। এই যে কনফ্লিক্ট কি করতে পারে, ক্যান ক্রিয়েট আইডেন্টিটি স্ট্রাগল বলতে এটা একটা টেকনিক্যাল শব্দ। এটার মানে কি বোঝায়, এটার মানে বোঝায় যে আইডেন্টিটি নিয়ে স্ট্রাগল, আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন, মানে আপনার আইডেন্টিটিটা কি হবে আসলে, ঠিক আছে। দিস হবে, সিঙ্গুলার হবে অবশ্যই। তো আপনি কে, আপনি বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি, না বাঙালি হিন্দু না হিন্দু বাঙালি, মানে অনেক ক্ষেত্রে অনেক আইডেন্টিটি স্ট্রাগল, বা আপনি কি ওয়েস্টার্ন ট্রেন্ড ফলো করতেছেন, মানে অনেক ক্ষেত্রে আপনি নিজেকে আইডেন্টিফাই করতে হচ্ছে, আপনার সমস্যা হবে। তো এটাকে আইডেন্টিটি স্ট্রাগল বলে। এটা সোশ্যাল সায়েন্সের একটা খুব ভালো একটা পড়াশোনার দিক। অনেকেই এটা নিয়ে অনেক গবেষণা করে, আপনারা জেনে থাকবেন অনেকেই। তো এরপরে দেখেন কি আছে, এরপর আমরা দেব সোসাইটাল নর্মস এর কথা বলতেছিলাম, যেখানে জেন্ডার রোলস ছিল, তাই না, যেখানে দেখেন এরপর আমাদের জেন্ডার রোলস, এই যে জেন্ডার রেসপন্সিবিলিটির কথা বলতেছে। তো জেন্ডার রেসপন্সিবিলিটির দিকে যাই আমরা, সোসাইটাল নর্মস না বলে আমরা ভ্যালুজও বলতে পারি। ভ্যালুজ মানে মূল্যবোধ, তাই না, সোসাইটি যেটাকে ভ্যালু করে, যেটা হচ্ছে আমাদের সোসাইটিতে চলে আসে, তাই না। সাচ অ্যাজ কি বলতেছিলাম, যে জেন্ডার্ড রোলড যেটা আছে, জেন্ডার্ড রোলসই তো, তাই না, দায়িত্ব, যে কে কোনটা করবে, জেন্ডার রোলস। এটা কি হতে পারে, এটা ইম্পোজ করতে পারে, তাই না, চাপাই দেওয়া দিতে পারে, ইম্পোজ আননেসেসারি কি দিতে পারে, একটা বোঝা চাপাই দেওয়া, তাই না, বোঝা, বার্ডেন্স অন চিলড্রেন, মানে তুমি মেয়ে, তুমি এটাই করতে হবে, তো এরকম একটা চাপাই দিতে পারে। কি বলে, আমি বলতে পারি হুইচ রেস্ট্রিক্ট, মানে যেটা কি করলে রেস্ট্রিক্ট দেয়ার পটেনশিয়াল, বলে না, তাদের সম্ভাবনা, তারা যা হইতে পারতো, তারা এই যে জেন্ডার রোল, এটার কারণে কিন্তু হইতে পারবে না। তো এই যে একটা জিনিস, তো এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস, তাই না। এরপরে আমাদের আসবে যে ফাদার মোর, মানে আমরা যে দুইটার কথা বললাম, এরপর ফাদার মোর বা হ্যাঁ, যে কোনো কিছু আমরা দিতে পারি, ফাদার মোর, মোর ওভার, অ্যাডিশনালি, মোর ওভার দিতে পারি, যেহেতু উপরে অলরেডি দিছি। তো মোর ওভার আমরা বলতে পারি যে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, তাই না, এখানে সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল যা শুরু করলাম, সোশ্যালটা কিন্তু আমরা বলে ফেলছি অলরেডি, তাই না। এখন আমাদের যাইতে হবে এই যে কমার্শিয়াল যে জিনিসটা, এটাকে বলতেছি মোর ওভার কনজুমারিজম, তাই না, কনজুমারিজম যেটা কি হয়, যেটা হেভিলি ইনফ্লুয়েন্স, যেটা ওয়েস্টার্ন আমরা বলতেছিলাম না, যেটা কি হেভিলি ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন ট্রেন্ড, যেটা ওয়েস্টার্ন ট্রেন্ডকে মানে করেই হচ্ছে তৈরি হয়েছে, তাই না, ওয়েস্টার্ন ট্রেন্ডস দিয়ে দেই,
ট্রেন্ডস থেকে হচ্ছে আসছে, যেটা আমাদের কি করে, যেটা আমাদের সমস্যা তৈরি করে, তাই না? আম, যেটা আমাদের কিভাবে সমস্যা তৈরি করে, এনকারেজেস চিলড্রেন, যেটা চিলড্রেনদের এনকারেজ করে টু ইকুয়েট ম্যাটেরিয়াল পজিশন। একটু আগে আপনাদেরকে ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির কথা বললাম না, পজিশন মানে ম্যাটেরিয়াল যে মালিকানা, আমার কাছে 10টা আইফোন থাকলে কি হবে, 5টা আইফোন থাকলে কি হবে, ঠিক আছে? ম্যাটেরিয়াল পজিশন উইথ হ্যাপিনেস, ঠিক আছে? হ্যাপিনেস মানে এটার সাথে ওরা সুখকে কম্পেয়ার করে, যে হচ্ছে মানে আমার যত থাকবে, যত কিছু থাকবে, তো এটা মানে আমি তত সুখী হব। এখানে ইকুয়েটের বললে আমরা দিতে পারি, ইকুয়েটটা মানে সমীকরণ টাইপের, তো এখানে মেজারও হইতে পারে। মেজার মানে হচ্ছে মাপা, ঠিক আছে? মাপা ম্যাটেরিয়াল পজিশনের সাথে মানে হ্যাপিনেসকে মাপে, যে আমার যতগুলা ডিভাইস আছে তত আমি খুশি। এই যে যে টেন্ডেন্সিটা, তাই না? এই যে দিস টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা কি করে তাহলে আমরা বলতে পারি ফস্টার্স, তাই না? ফস্টার্স মানে একটা কি বলে এটা, ডিসস্যাটিসফ্যাকশন, যেটা হচ্ছে আমি সন্তুষ্ট না, অসন্তুষ্টির জায়গা দেয়, তাই না? অসন্তুষ্টির জায়গা দেয়, যে আমি স্যাটিসফাই না, আমি কখনোই স্যাটিসফাই না। ওইটা হচ্ছে কারণ আমার হচ্ছে আইফোনটা না আসলে আমি হচ্ছে স্যাটিসফাই হব না। ডিসস্যাটিসফ্যাকশন, যেটার ফলে কি হয়, ডিসস্যাটিসফ্যাকশন হয়, অ্যান্ড ডিস্ট্র্যাক্টস দেম, এটার ফলে তাদের কি মানে ভুল পথে পরিচালনা করে, ভ্রান্ত হয়ে যায় তারা, ফ্রম মিনিংফুল পারসুইটস, তাই না? মিনিংফুল কাজ, তাই না? মিনিংফুল পারসুইট মানে যেটা হচ্ছে আপনাদের করা উচিত, তাই না? আমাদের সোসাইটির অনেক সমস্যা আছে, তার মধ্যে হচ্ছে আপনি একটা ভাই বেছে নেবেন, আপনি হচ্ছে একটা নিজের নিশ তৈরি করবেন, সোসাইটির উপকার করবেন, নিজেও উপকৃত হবেন, ঠিক আছে? তো এটার জন্য আমরা এ পর্যন্ত আসলাম। তো দেখেন আমাদের হচ্ছে এই পর্যন্ত কিন্তু লেখা শেষ, আমাদের হচ্ছে একাডেমিক প্রেশার লিখছি, এবং হচ্ছে এই পর্যন্ত আমরা কিন্তু চলে আসছি, আমরা কিন্তু দুইটা জিনিসই লেখা শেষ, এবং এই যে মেজর আর্গুমেন্টগুলো দিচ্ছিলাম এগুলো কিন্তু আমাদের শেষ। এখন আমাদের জাস্ট হচ্ছে ওয়ে ফরওয়ার্ডটা খুব সুন্দরভাবে লিখে দিতে হবে। এটা ব্রায়ান ট্রিসি, এটা জাস্ট এমনি আপনাদেরকে বললাম, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? আপনাদের কেন আপনাদের হচ্ছে সুন্দরভাবে হচ্ছে প্ল্যান করতে হবে। এখন আমরা সলিউশনস দিব এবং কনক্লুশন দিয়ে এটাকে শেষ করে দিব, ঠিক আছে? তো এরপরে যাই আমরা, তারপরে যে এই যে সলিউশন করব, তাই না? তাহলে আমরা শুরু করতে পারি এইভাবে, যেহেতু কোহেসিভ ডিভাইস আমাদের একটা ম্যান্ডেটরি জিনিস। তো টু অ্যাড্রেস দিস ইস্যুস, এই ইস্যুগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের কি করতে হবে, কালেকটিভ এফোর্টস, কালেকটিভ এফ সরি এফোর্ট বানাতে এইভাবে, এফোর্টস, কালেকটিভ এফোর্টস মানে সম্মিলিত প্রচেষ্টা, যেটাকে বলি আমরা সব সময়, যে কালেকটিভ এফোর্টস আর ক্রুশাল, বলতে পারি না, ক্রুশাল মানে এটা খুবই জরুরি, এটা ছাড়া সম্মিলিত প্রসেস সবার ছাড়া হবে না। তো এর জন্য প্যারেন্টস, আমরা কি বলছিলাম এখানে, আপনারা আমাদের যদি আর্গুমেন্টটা দেখেন, প্যারেন্টসের হেলদি এক্সপেকটেশন থাকা উচিত। তো এটাকে আমরা একটু নাইস মানে একটু করে আমরা একটু প্যারাফ্রেজ করে সুন্দরভাবে লিখতে পারি। তো এখানে তো আমরা ব্রেইন স্টর্মিং করছিলাম, ওইভাবে লিখি নাই, তাই না? তো আমরা দিতে পারি প্যারেন্টস শুড, কি করতে পারে, সেট রিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করতে পারে, যেটা কি করবে, এক্সপেকটেশন সেট করতে পারে চিলড্রেনরা, তাহলে সরি প্যারেন্টসরা, তাহলে কি হবে, যেটা প্রায়োরিটাইজ করবে, যেটা কি করবে, কাদের প্রায়োরিটাইজ করবে, প্রায়োরিটাইজ, আশা করি সুন্দর সঠিক হয়েছে, হ্যাঁ সঠিক হয়েছে, যেটাকে প্রায়োরিটাইজিং দিয়ে দিতে, হুইচ প্রায়োরিটাইজ দিয়ে আমরা করতে পারি, সেন্টেন্সটা শেষ করতে পারি, বাট প্রায়োরিটাইজিং কি, কাকে প্রায়োরিটাইজ দিবে, দেয়ার চিলড্রেন্স মেন্টাল ওয়েলবিং, তাই না? আগে ওদের চিলড্রেনদের মেন্টাল ওয়েলবিংটা দরকার, ওয়েলবিংটা দরকার, তাই না? মানে তাদের যে ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, এটাকেই প্রায়োরিটাইজ করবে। তারপরে আমরা একটু দিতে পারি গভর্নমেন্ট, দিতে পারি গভর্নমেন্টস, আর সরকার কি করবে, সরকারকে বললাম যে জব সিচুয়েশনটা সলভ করবে, তাই না? এটা আমরা দিতে পারি ক্রিয়েট মাস্ট ক্রিয়েট জব অপরচুনিটিস করবে ইন ভ্যারিয়াস সেক্টরস, তাই না? বিভিন্ন খাতে মানে জবের এটার ফলে কি হবে, টু ইজ একাডেমিক স্ট্রেস, যাতে আমার কম পড়াশোনা করেও আমি হচ্ছে একটা
চাকরি পেয়ে দুবেলা নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, তাই না? এরকম ভাবে অনেকে বলে। তো অবশ্যই গভর্নমেন্টের করতে হবে। এরপর সোসাইটাল যে প্রেজুডিসের কথা বললাম, এটাও তো সলভ করতে হবে না? সোসাইটাল প্রেজুডিসেস সাচ অ্যাজ জেন্ডার্ড রোলস শুড বি, মানে এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জড করতে হবে, তাই না? চ্যালেঞ্জড বলতে পারি আমরা, চ্যালেঞ্জড টু প্রোভাইড চিলড্রেন উইথ গ্রেটার ফ্রিডম, তাই না? ওদেরকে আরো বেশি স্বাধীনতা দেওয়া দরকার, যাতে হচ্ছে ওরা নিজেদের পছন্দ মতো প্রফেশন চুজ করতে পারে। এখন আরেকটা জিনিস অ্যাড্রেস করা লাগবে, সেটা হচ্ছে প্রিজুডিসের কথা তো বললাম, এরপর মিনিমালিজমের কথা বলতেছিলাম। মিনিমালিজম মানে হচ্ছে অল্পেতে তুষ্টি থাকা, ঠিক আছে? অল্প জিনিস ব্যবহার করা। এরপর এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এমব্রেসিং, মানে আলিঙ্গন করা। এমব্রেস মানে তো আলিঙ্গন করা, কোলাকুলি করা, তাই না? মিনিমালিজমটাকে অ্যাডপ্ট করলে মিনিমালিজম, এমব্রেসিং মিনিমালিজম ক্যান কাউন্টারঅ্যাক্ট, তাই না? কাউন্টারঅ্যাক্ট করতে পারে। কাউন্টারঅ্যাক্ট মানে এটার সাথে লড়াই করতে পারে। কার সাথে? ক্যান কাউন্টার অ্যাক্ট কনজুমারিজমকে কাউন্টারঅ্যাক্ট করতে পারে, যেটার ফলে কি হবে? টিচিং চিলড্রেনদের শেখানো হবে। চিলড্রেনকে আসলে ম্যাটেরিয়াল গুডসের চাইতে যে মানে আমাদের যে নলেজ বা এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এটা হচ্ছে আমাদেরকে শেখাতে হবে। তাহলে চিলড্রেনদের কি শেখাবো? টিচিং চিলড্রেন টু ভ্যালু, মূল্য দিবে, তাই না? মূল্য দিবে কি? রিলেশনশিপ মানে ফ্রেন্ডশিপ, তারপরে অন্যান্যদের সাথে যে রিলেশনশিপসটা আছে, টিচার স্টুডেন্টের রিলেশনশিপ, সোশ্যাল রিলেশনশিপ যেগুলো আছে, ওগুলাকে ভ্যালু করতে হবে। অ্যান্ড এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাকেও মানে করতে হবে, অবশ্যই মূল্য দিতে হবে ওভার ম্যাটেরিয়াল গুডসের উপরে, তাই না? এটার তুলনায় মানে যে আইফোনের তুলনায় একজন মানুষকে বেশি মূল্য দিতে হবে, কারণ আইফোন একটা অবজেক্ট আর মানুষ হচ্ছে হিউম্যান বিংস, তাই না? এটা আমরা সবাই জানি, বাট ভুলে যাই অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এরপর আমরা সাম আপ করবো, ইন কনক্লুশন করবো, ঠিক আছে? ইন কনক্লুশন আপনারা এখানে সাম আপ লিখতে পারেন, টু কনক্লুড, টু র্যাপ আপ, এগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, ঠিক আছে? এরপর আমরা যদি দিতে পারি, তো ওইটাই আমরা জাস্ট রিস্টেট করব উপরে যা বলছি। তো আমরা কি বলছি মোটা দাগে আমরা বলছি যে চিলড্রেন ফেস সিগনিফিক্যান্ট প্রেশার, অবশ্যই সিগনিফিক্যান্ট প্রেশার ফেস করে ফ্রম ওই যে তিনটা জিনিস, তাই না? একাডেমিক, সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল ছিল, তাই না? কমার্শিয়াল কি দিছিলাম ওখানে দিছিলাম যে পার্সপেক্টিভ বা সোর্সেস, ঠিক আছে? বা আমরা আরেকটা জিনিস দিছিলাম এখানে, দেখেন এখানে স্ফিয়ার্স বলছিলাম, বা যেটাই বলেন আপনার সোর্স, এই সোর্সগুলা থেকে হচ্ছে ওদের আসে, যেটার ফলে কি হয়? তারপরে আমরা শেষে একটা জিনিস, তাই না, ওগুলা সামারাইজ করে দিয়ে দেবো। এনকারেজিং ব্যালেন্সড মানে ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড এক্সপেকটেশন, যেটা হেলদি এক্সপেকটেশন বলছিলাম আমরা, তো এটাকে এখানে আমরা ব্যালেন্সড এক্সপেকটেশন বললাম। এবং ক্রিয়েটিং কি করব? অপরচুনিটিস, মানে নতুন নতুন দিক তৈরি করার মাধ্যমে, অপরচুনিটিস, ঠিক আছে? অপরচুনিটিস অ্যান্ড প্রমোটিং সিম্পলার লাইফস্টাইল। এটা করলে কি হবে? উই ক্যান রিডিউস দিস বার্ডেনস, এই বার্ডেনগুলো আমরা কমাইতে পারি। অ্যান্ড হেল্প চিলড্রেন, যেটার ফলে চিলড্রেনদের হেল্প করবে থ্রাইভ ইন আ লেস স্ট্রেসফুল এনভায়রনমেন্ট। তো আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লেগেছে। আপনারা আরও এরকম কোনো ক্লাস চান কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের রেসপন্সের উপরে আমি সিদ্ধান্ত নেব যে আসলে মানে ক্লাস দেওয়া যাবে কিনা, মানে আসলে মানুষ দেখতে চায় কিনা, এরকম ক্লাস আরও বেশি চায় কিনা। তো আশা করি সবার মানে ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মানে লাইকস, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।